চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এই অংশটা খুব ভালো করে রিডিং পড়বে। এটা বর্ণনামূলক প্রশ্ন ক, আমি দাগ দিয়ে দিলাম, তোমরা পড়ে নিবে। এবার আমরা জানবো ফল ও বীজ সম্পর্কে। দেখো, স্ত্রীকেশরের গর্ভাশয়ের ভেতরে থাকে ডিম্বক। কী থাকে? ডিম্বক। ডিম্বক হলো স্ত্রীকোষ। পরাগরেণুর পুরুষ কোষ গর্ভাশয়ের ডিম্বকের সাথে মিলিত হয়। এই প্রক্রিয়াকে বলে নিষেক। নিষেকের পর গর্ভাশয়টির ফলে এবং ডিম্বকটি বীজে পরিণত হয়। ফলে দুটি অংশ রয়েছে, যেমন পেরিকার্প ও বীজ। পেরিকার্প ও বীজ। পেরিকার্পের 3টি স্তর রয়েছে। এই পেরিকার্পের কয়টি স্তর? 3টি স্তর: বহিত্বক, মধ্যত্বক এবং অন্তত্বক। বহিত্বকে আমরা চামড়াটাকে দেখতে পাই, মধ্যত্বকে আমরা রসালো ভাবটা দেখতে পাই, এবং তোমরা জানো অন্তত্বকে বীজ থাকে। বহিত্বক হলো ফলের খোসা, এটি ফলের ভিতরের অংশসমূহকে রক্ষা করে। মধ্যত্বক হলো রসালো, যা আমরা খাই, এর মধ্যে ভিটামিন ও খনিজ লবণ থাকে। অবশ্যই জেনে নেবে কি বলেছে। অন্তত্বক দিয়ে বীজ ঢাকা থাকে। বীজের উপরে পাতলা আবরণই হলো অন্তত্বক। এই যেটার উপরে আমরা কিন্তু একটা আলাদা আবরণ দেখতে পাই, সেটাই অন্তত্বক। সব ফলের কি বীজ থাকে? এটা একটা ছক। দেখো, আমি তোমাদেরকে এটা পূরণ করে দিয়েছি। কি কি কাজ আছে সেগুলো তোমরা দেখে নাও। আমের বীজ আছে, বীজের সংখ্যা 1টি। জামের বীজ আছে, এর সংখ্যাও 1টি। পেঁপের বীজ আছে অনেকগুলো। তরমুজের বীজ আছে, আবার এরও বীজ আছে অনেকগুলো। ঠিক তেমনি কাঁঠাল লিখতে পারো, কাঁঠালেরও অনেকগুলো বীজ থাকে। বেশিরভাগ ফলে বীজ থাকে, কোনো ফলে 1টি মাত্র বীজ থাকে, আবার কোনো ফলে অনেক বীজ থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, ফলে 2টি অংশ, পেরিকার্প ও বীজ। অবশ্যই মনে রাখবে, পেরিকার্পের 3টি স্তর: বহিত্বক, মধ্যত্বক এবং অন্তত্বক। এরপর দেখো, সুপুষ্পক উদ্ভিদের জীবনচক্র আছে, এটি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।